লুচি ভাজার সবথেকে সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখার পর আপনাদের লুচি ভাজা একেবারে ইজি মনে হবে। এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আজকের টিপসটি দেখে নিই। ফার্স্ট যে টিপসটি শেয়ার করছি, এখানে আমি একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আর চিনিটাকে অবশ্যই আমাদের ভালো করে গুঁড়ো করে নিতে হবে, মানে চিনির পাউডার তৈরি করে নিতে হবে। এখানে আমি চিনির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মতো কাঁচা দুধ, সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মধু। এই দেখুন, তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের হাতে পায়ে ভীষণ পরিমাণে ট্যান পড়ে, আর এরকম ট্যান পড়লে দেখতে ভীষণ বাজে লাগে। তাই আপনারাও এইভাবে একটি ন্যাচারাল স্ক্রাব তৈরি করে নিতে পারেন। আর এইভাবে যদি আপনাদের হাতে পায়ে গলায় যেখানে ট্যান পড়েছে, মিশ্রণটা দিয়ে আপনারা একটুখানি আলতো হাতে মাসাজ করবেন, দেখবেন মোড়া যে চামড়া আছে সেটা উঠে যাবে, এমনকি ট্যানও রিমুভ হয়ে যাবে। এখানে যেহেতু মধু আছে, মধু ব্লিচের কাজ করবে, এমনকি রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে আপনারাও কিন্তু ভুলবেন না। পরের টিপসটি চলুন দেখে নিই। প্রদীপ আমরা কম বেশি প্রত্যেকেই জ্বালাই। আমরা কি করি, সলতেটাকে যে কোনো একদিকে দিয়ে দিই। আর এইভাবে প্রদীপ জ্বালালে দেখা যায় প্রদীপের যে জায়গাটায় সলতে থাকে সেই জায়গাটায় দাগ হয়ে যায়, কালো হয়ে যায়, আমাদের আবার ঘষে ঘষে পরিষ্কার করতে লাগে। আমাদের বাড়িতে এই ধরনের সেফটি পিন প্রত্যেকেরই থাকে। সেফটি পিনটাকে আপনারা এইভাবে সোজা করে নিন। তারপর সেফটি পিনের মাঝখানে যে গোল অংশটা থাকে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি সলতে। এই দেখুন, এইভাবে সলতেটা পরিয়ে নিতে হবে। তারপর যদি আমরা প্রদীপটা জ্বালাই, প্রদীপের শিখাটা ঠিক মাঝখানটায় থাকবে। আর মাঝখানটায় থাকার কারণে কি হবে, আমাদের প্রদীপটা কিন্তু কোনোভাবেই নোংরা হবে না বা কালো হবে না। অনেক দিন পর পর প্রদীপটা পরিষ্কার করলেও কিন্তু একেবারে প্রদীপটা থাকবে পরিষ্কার ঝকঝকে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের সেকেন্ডের মধ্যেই আপনারা এখন ঘন ক্রিমি তালের রস বের করে নিতে পারবেন। কোনো রকম ঘষাঘষি করতে হবে না, আপনাদের হাত ব্যথা হবে না, তালের মধ্যে এক ফোঁটাও আঁশ থাকবে না। আশা করছি ভিডিওটি দেখলে উপকার পাবেন। চলুন দেখে নিই। বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, তালের রসটা বের করা নিয়ে। তাল থেকে তালের রস বের করতে অনেকটা সময় লাগে, অনেকটা খাটনি করতে হয়। আজকে আমি সহজ একটি পদ্ধতি বলে দেব, সেকেন্ডের মধ্যেই তালের রস বের হয়ে যাবে, একটুও কিন্তু তার মধ্যে তালের আঁশ থাকবে না, মানে ছিবড়া থাকবে না। আর সহজ পদ্ধতি, কোনো রকম ঘষাঘষি করতে লাগবে না। অনেক সময় দেখবেন অনেকটা সময় ধরে গ্রেটার দিয়ে ঘষতে থাকলে আমাদের হাতও ব্যথা হয়ে যায়, ঘষাঘষিরও প্রয়োজন পড়বে না। এখানে দেখুন তালটাকে আমাদের জল দিয়ে আগে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিতে লাগবে। আমি দেখুন তালটাকে আগে থাকতেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এইভাবে তালের যে মানে খোসাটা আছে, তালের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। চলুন তালের খোসাটাকে ছাড়িয়ে নিই। এইভাবে আপনারা সহজেই সেকেন্ডের মধ্যেই কোনো রকম গ্রেটার ছাড়াই কিন্তু তাল থেকে রস বের করতে পারবেন। আর একদম ঘন রস হবে, জল দেওয়া প্রয়োজনই পড়বে না। যে কোনো রেসিপিই বানাবেন খেতেও ভালো লাগবে। এই দেখুন, আমি পুরোটাই খোসা এখানে ছাড়িয়ে নিলাম। এবার আমি কি করব, আঁঠিটাকে এইভাবে আলাদা করে নিলাম। আমার এখানে 3টে আঁঠি হয়েছে বন্ধুরা। এইভাবে আলাদা করে আঁঠিটাকে নিতে হবে। তালের যে ছিবড়াটা রয়েছে সেটাকে আমি কি করব, কেটে নেব। এটা কাটার জন্য আমি এখানে একটি বটির ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচির সাহায্যেও কিন্তু এই কাজটি করে নিতে পারেন, কিচ্ছু করতে হবে না। এইভাবে এই দেখুন, আমি কাঁচি দিয়ে এইভাবে শুধু যে তালের আঁঠির থেকে যেটা ছিবড়াটা রয়েছে সেটাকে আমাদের কেটে নিতে লাগবে। এই কাজটি করতে সেকেন্ডও সময় লাগে না। আপনারা যদি চান এটা কিন্তু কাঁচি দিয়ে করে নেবেন। যেভাবে আপনাদের সুবিধা হয় সেইভাবেই আপনারা করবেন। এইভাবে দেখুন কত সহজে আঁঠির থেকে
দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার একটি আঁঠির থেকে এই যে ছিবড়াটা আমি কেটে নিলাম। এবার আমি আরও একটি আঁঠি এইভাবে কেটে নিচ্ছি। সব থেকে সহজ পদ্ধতি বন্ধুরা, এর থেকে সহজ পদ্ধতি কিন্তু আর নেই। আপনাদের হাতও যেরকম ব্যথা হবে না, সেই সঙ্গে অনেকটা সময়ও লাগবে না। চলুন এইভাবে আমি মানে 3টে আঁঠিরই যে আঁশ বা ছিবড়া সেটাকে কেটে নিই। দেখুন তাহলে বন্ধুরা, আমি আঁঠির কিন্তু পুরোপুরি যে ছিবড়াটা ছিল সেটাকে কেটে নিয়েছি। এবার এই যে আমাদের তালটা কি করব, তালটাকে না হালকা একটু মথে নিতে লাগবে। আমি এখানে কিন্তু নামমাত্র একটু জল দিলাম। জল দিয়ে এইভাবে একটু ভালো করে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। তাহলে ছিবড়ার থেকে রসটা খুব ভালোভাবে আমাদের বের হবে। তাই এইভাবে আপনারা একটু চটকে নিন, বেশি নয়, এক দুই সেকেন্ড মতো একটু চটকে নিলেই হয়ে যাবে। এখানে আমি 2 সেকেন্ড মতো একটু এইভাবে চটকে নিয়েছি। এবার আমি দুটো পদ্ধতি বলবো ছেঁকে নেওয়ার। একটি পাত্র নিয়ে নিয়েছে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক নেটের ব্যাগ থাকে। যখন আমরা অনলাইন থেকে কিছু কিনে থাকি এই ধরনের নেটের ব্যাগগুলো পাই। এখানে দেখুন পাত্রের মধ্যে, ব্যাগের মধ্যে দেখুন আমি কিন্তু এখানে ভালো করে ভরে নিয়েছি। এইভাবে শুধু হাত দিয়ে একটুখানি চাপ দিলেই দেখুন কত সহজেই ঘন তালের পিউরি মানে রস আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এইভাবে যদি আমরা রসটা বের করে নিই, যে কোনো রেসিপি করলেই সেটা খেতে ভালো লাগবে, কারণ এতে কোনো রকম আঁশ ছিবড়া থাকবে না। এইভাবে হালকা করে চাপলেই কিন্তু রসটা সহজেই বের হয়ে যাবে। এই দেখুন ঘন রস। ভালোভাবে এখানে দেখুন আমি চেপে চেপে রসটা বের করে নিয়েছি। এখানে শুধু ছিবড়াটাই অবশিষ্ট রয়েছে। এবার আরও একটি পদ্ধতি, আমাদের বাড়িতে এই ধরনের ঝুড়ি থাকে। এখানে আমি সেরকমই একটি ঝুড়ি নিয়ে নিয়েছি। ঝুড়ির মধ্যে কিচ্ছু করবেন না, শুধু আপনারা হাত দিয়ে এইভাবে একটু চটকাতে থাকবেন। এই দেখুন চটকালেই দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি দেখাচ্ছি কত সহজেই এইভাবেও কিন্তু রসটা বের করে নেওয়া যায়। শুধু আমি হাত দিয়ে এইভাবে একটু চটকে নিচ্ছি। আর যেহেতু ঝুড়িটা ছিদ্র ছিদ্র, তাই সহজেই রসটা বের হয়ে যাচ্ছে। এইভাবে একবার করে দেখবেন, আপনাদের একদম 2 থেকে 3 মিনিটের মধ্যেই রস কিন্তু তালের বের হয়ে যাবে। আর যে কোনো রেসিপি করবেন, এই দেখুন কত সুন্দরভাবে ঘন রস বের হয়ে গেল। এইভাবে চেপে চেপে রসটা বের করে দেখুন কতটা সুন্দর ঘন ক্রিমি তালের রস আমরা বের করে নিলাম। এইভাবে আপনারাও কিন্তু বাড়িতেই সহজে, খুব সহজ, আর একটু কিন্তু আঁচ থাকবে না, নামমাত্র জল দিতে হবে, আর তাহলেই এরকম ঘন রস বের হবে। যে কোনো রেসিপি করলেই খেতে ভালো লাগবে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু একবার হলেও এইভাবে তালের রস বের করে দেখুন। কোনো খাটনিই হয় না, সেই সঙ্গে সময়ও বাঁচে, হাতও ব্যথা হয় না। আর যদি উপকার হয় আপনাদের, অবশ্যই আপনারা বন্ধুবান্ধবদের সঙ্গেও আইডিয়াটি শেয়ার করতে ভুলবেন না। এই ছোট্ট আইডিয়া বা টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনারাও উপকার পাবেন। চলুন পরবর্তী টিপস দেখে নিই। আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের তামা ঘটি থাকেই কারো না কারো বাড়িতে। এই ধরনের তামার ঘটির মধ্যে আপনারা এই কাজটি করুন। 1 ঘটি জল ভরে নিন, তারপর এটাকে ঢাকনা দিয়ে আপনারা রেখে দিন। মিনিমাম 2-3 ঘন্টার জন্য রেখে দেবেন। জলটা 2 ঘন্টা পর কী কাজে ব্যবহার করব। আমরা অনেক সময় রুটি খাই, গ্যাস অম্বলের সমস্যা হয়, তাই রুটি খাওয়ার যে রুটির যে আটাটা মাখবো সেটা নর্মাল জল দিয়ে না মেখে এই যে আমরা এখানে তামার পাত্রের মধ্যে জল রেখেছি, সেই পাত্রের জলটা দিয়ে আটাটা মাখলে দেখবেন সেই রুটিটা কিন্তু আরও আপনাদের স্বাস্থ্যকর হবে। এমনকি আপনাদের রুটিটা খেলে গ্যাস অম্বলও হবে না। আর অবশ্যই কিন্তু 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে জলটাকে, তা না হলে কিন্তু উপকার পাওয়া যাবে না।
এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো। আর তুলোর নেওয়ার পর আমাদের বাড়িতে যে ভিক্স থাকে না, তুলোর মধ্যে দেখুন আমি কিছুটা পরিমাণ ভিক্স এইভাবে লাগিয়ে নিচ্ছি। কী কাজে ব্যবহার করব এই ভিক্সটাকে? যেটা আমাদের শীতকালের অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। এখানে একটি প্রদীপ ধরিয়ে নিয়েছি। প্রদীপের ওপর থেকে আলতো আলতো করে শিখাটাকে লাগাবো, যাতে তুলোটা আর ভিক্সটা ভালোভাবে গরম হয়। কিছু সময় রাখলেই দেখবেন খুব সুন্দরভাবে তুলোটা আমাদের গরম হয়ে যাবে। অনেক সময় কি হয়, শীতকালে আমাদের অনেকেরই কান যন্ত্রণা করে, কানের পেছন দিকটা প্রচণ্ড যন্ত্রণা করতে থাকে, এমনকি টনসিলের জায়গায় ফুলে যায়। তাই এইভাবে আপনারা ভিক্স তুলোর মধ্যে লাগিয়ে তুলোটাকে গরম করে কানে দেবেন, দেখবেন যে কান যন্ত্রণা করে বা টনসিল ফুলে যায়, সমস্যা চলে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমরা বুঝতে পারি না তেলটা ঠিকমতো গরম হলো কি না, আর গরম না হলে সেই তেলে মাছ বা লুচি ভাজতে গেলে ঠিকমতো ফুলে ওঠে না। তাই আমাদের বাড়িতে যে কাঠের হাতা খুন্তি আছে, এইভাবে তেলের ওপর ধরবেন, যদি গরম না হয় দেখবেন কোনো রকম রিয়াকশান হবে না। এই দেখুন আমি কিন্তু গরম খুন্তিটা তেলের ওপর ধরিয়েছি, কোনো রকম বাবলস উঠছে না। এবার কিছু সময় অপেক্ষা করব, তারপর আবার আমি দেখুন এটাকে ধরছি। এবার দেখুন তেলটা যে গরম হয়েছে কত সহজেই বোঝা যাচ্ছে, কারণ বাবলস আর উঠতে শুরু করেছে। তাই যারা নতুন গৃহিণী, অনেক সময় আমরা বুঝতে পারি না ঠিকমতো গরম হলো কি না, কোনো কিছু ভাজতে নিই ভাজাটা ঠিকমতো হয় না। তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। মাছ ভাজতে গেলেও মাছ কড়াইতে লেগে যাবে না, আর লুচি ভাজলেও লুচিগুলো দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তাই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্র বা আমরা ডিম সেদ্ধ করি, আলু সেদ্ধ করি, অনেক সময় সমস্যা কি হয় যে অনেক দিন ধরে ব্যবহার করতে করতে ডিম সেদ্ধ আলু সেদ্ধ করতে করতে পাত্রটার মধ্যে না কালো একটি দাগ হয়ে যায়, যেটা ভীষণ বাজে লাগে দেখতে, আর এই দাগটা সহজে উঠতে চায় না। তাই এই দাগটাকে কিভাবে আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি, তারই একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রের দাগ আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি খবরের কাগজ, আর যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। খবরের কাগজটাকে এইভাবে আমি টুকরো করে দেখুন ছিঁড়ে নিলাম। এরপর কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এর মধ্যে আমি আরও একটি জিনিস দেবো, সেটা হলো টুথপেস্ট। টুথপেস্ট যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রকে নতুনের মতো পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে। এইভাবে আপনারা কিছু সময় ভিজিয়ে রাখুন। হাতে সময় না থাকলে ভিজিয়ে রাখারও প্রয়োজন নেই। আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। ভিজিয়ে রাখলে দেখবেন আপনি আপনি পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম আমাদের মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না। এই দেখুন, আর তাও আমি নর্মাল স্কচব্রাইট দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি। আর না ডললেও কিন্তু আপনাদের বাটিটা দেখিয়েছি কত সুন্দর পরিষ্কার হয়। আর যদি সঙ্গে সঙ্গে করতে চান তাহলে নর্মাল স্কচব্রাইট দিয়ে এই খবরের কাগজ দিয়ে ডলতে থাকবেন। এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো। রেজাল্টটি ভালো লাগলে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী টিপসটিও কিন্তু ভীষণ উপকারী। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলগুলো থাকে, এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি। কি করব, বোতলটাকে ছুরির সাহায্যে ওপরের অংশটাকে কেটে বাদ দিয়ে নিয়েছি। ওপরের অংশটাই আমাদের প্রয়োজন পড়বে। এবার আমাদের লাগবে দুটো বোতলের ঢাকনা। দুটো বোতলের ঢাকনা আমি নিয়ে নিলাম। দুটো বোতলের ঢাকনা ফেভিকুইকের সাহায্যে আমাদের টাইট করে এইভাবে আটকে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি টাইট করে আটকে নিলাম। এবার যে কাজটি আমাদের করতে হবে, ঠিক যখন ভালোভাবে আটকে যাবে মাঝখানে আমাদের কোনো কিছু লোহার জিনিস গরম করে একটু বড় করে ছিদ্র করে নিতে হবে। আমি ঠিক মাঝখানটায় একটু বড় করে এইভাবে ছিদ্র করে নিয়েছি। এই যে দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করব, ঢাকনাটা আটকে নিলাম বোতলের মুখের মধ্যে। যে কোনো লিকুইড জিনিস অনেক সময় আমরা ঢালতে গেলে দেখা যায় আমাদের ফানেলের প্রয়োজন পড়ে। অনেক সময় বাড়িতে ফানেল থাকে না, সেই ক্ষেত্রে এইভাবে প্লাস্টিকের বোতলের সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই ফানেল তৈরি করে নিতে পারি। আর দেখুন এইভাবে ফানেল তৈরি করলে আমাদের টাকা পয়সা খরচা করতে হবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আলুর সঙ্গে শুধু আপনারা একটি দুটি জিনিস বাড়িতে একবার যদি মিশিয়ে রাখতে পারেন,
2 মিনিটের মধ্যে বাড়িতে যতই লুকিয়ে থাকুক না কেন মশা, ইঁদুর, আরশোলা, টিকটিকি দেখবেন পালিয়ে যাবে। এর জন্য কিন্তু মাসের শেষে আপনাদের অনেকটা টাকা পয়সা খরচ করতে হবে না। আজকে আমি আপনাদের সঙ্গে এমনই একটি ইউজফুল রেমেডি শেয়ার করব। আশা করছি যদি ভিডিওটি দেখেন, আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন। ঘরবাড়ির থেকে এই ধরনের যেরকম পোকামাকড় দূর হবে, সেই সঙ্গে কিন্তু আপনাদের অনেকটা টাকাও বন্ধুরা বেঁচে যাবে। আর এই ধরনের মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করার ফলে আমাদের যে শরীরে হাঁপানি, ক্যান্সার, অ্যালার্জির রোগ ব্যাধি হয় সেগুলোও কিন্তু আর হবে না। চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমরা দেখে নিই। ভালো লেগে থাকলে ট্রাই করুন। দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা মিডিয়াম সাইজের একটি আলু। আলু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা। এখানে নিয়ে নিতে হবে গ্রেটার। আর দেখুন আলু কিন্তু একটি প্রাকৃতিক জিনিস, এটার শুধু আমাদের সঠিক ব্যবহার জানতে হবে প্রয়োগের। তাহলেই কিন্তু দেখবেন বাড়ির থেকে আমাদের ইঁদুর, আরশোলা, টিকটিকি এমনকি মশা কত সহজেই পালিয়ে যাবে। দেখুন আলুটাকে এখানে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিলাম। ছোট গ্রেটার ব্যবহার করতে হবে আমাদের, তাহলে কি হবে আলুটা ভালোভাবে গ্রেট হবে, এমনকি আলুর মধ্যে থাকা রস ভালোভাবে বের হবে। এবার এই যে গ্রেট করে রাখা আলুটাকে আমরা কি করব, আর এখানে কিন্তু বন্ধুরা আলুটা আমাদের খোসা সমেতই এইভাবে গ্রেট করতে হবে, খোসা ছাড়ানোর কোনো রকম প্রয়োজন আমাদের নেই। এবার আমরা যে মিশ্রণ জিনিসটা নিয়ে নেব বন্ধুরা, সেটা হলো লবঙ্গ। লবঙ্গ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি থাকে বন্ধুরা। আর লবঙ্গ এমন একটি মশলা বাড়ি থেকে যেরকম মশা তাড়াতে সাহায্য করে, সেই সঙ্গে কিন্তু দেখবেন ইঁদুর, আরশোলা, টিকটিকি তারাতেও সাহায্য করে। এখানে যে আমরা মিশ্রণটা তৈরি করব 1 মাসের জন্য তৈরি করব, এটা কিন্তু 1 মাস আপনারা ঠিক রাখতে পারবেন, সহজে নষ্ট হবে না। এবার আমাদের কি করতে হবে, এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি দেখুন বেশ কিছুটা পরিমাণ লবঙ্গ নিয়ে নিলাম, মানে 8টা-9টা মতো লবঙ্গ নিয়ে নিতে হবে। সেই সঙ্গে এখানে কিন্তু বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কর্পূর। আর এখানে যে কর্পূরটা আমরা ব্যবহার করব, যেটা আমরা পুজোতে ব্যবহার করি, সেই কর্পূরটাই কিন্তু এখানে ব্যবহার করব। কারণ কর্পূরের গন্ধ ভীষণ স্ট্রং, কর্পূরের গন্ধতেও কিন্তু বাড়ি থেকে মশা পালিয়ে যায়। আর আগে থাকতেই আমি গুঁড়ো করে নিয়েছি, কারণ গুঁড়ো করে নিলে গন্ধটা ভালোভাবে বের হয়। এবার আমরা এই যে লবঙ্গটা নিয়েছি না, লবঙ্গটাকে খুব ভালো করে এখানে আমি একটু থেতো করে নিচ্ছি, যাতে গন্ধটা ভালোভাবে বের হয়, তাহলেই কিন্তু মশা তাড়াতে সাহায্য করবে। আর এখানে দেখুন আমি কিন্তু খুব ভালো করে এটাকে মানে দুটোকেই আবারও একসঙ্গে একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারাও না এটাকে এইভাবে একটু গুঁড়ো করে নেবেন, তাহলে একসঙ্গে মিশবে ভালো আর গন্ধটাও ভালোভাবে বের হবে। দুটোকে আমরা খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এখানে এবার আমরা কিভাবে এই মিশ্রণটা সলিউশনটা বানাবো চলুন তাহলে দেখে নিই। এই দুটোকে সাইডে রাখার পর আমাদের একটি ছোট কাজ করতে হবে। এখানে একটি পাত্র আমাদের নিয়ে নিতে লাগবে। আর এই পাত্রের মধ্যে আমরা কি করব, একসঙ্গে অনেকটা জল দেব না, অল্প অল্প করে জল দেব। আর এখানে অল্প অল্প করে আমি এখানে খাবার সোডা মেশাবো। এখানে খাবার সোডা কিন্তু ভালো করে মেশাতে হবে। আমি আরেকটু খাবার সোডা দিলাম, টোটাল আমি 1 চামচ পরিমাণ খাবার সোডা এখানে দিয়ে দিলাম। খাবার সোডা দেওয়ার কারণে মিশ্রণটা সহজে আমাদের নষ্ট হবে না। খুব ভালো করে এটাকে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার আমরা কি করব, আগে থাকতেই যে আমরা কর্পূরটাকে ভালো করে লবঙ্গর সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম, তার মধ্যে এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল প্রত্যেকের বাড়িতেই থাকে, আর সরিষার তেলের গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং হয় বন্ধুরা। এটাকেও আপনারা খুব ভালো করে লবঙ্গ আর কর্পূরের সঙ্গে এইভাবে মিশিয়ে নিন। এইভাবে দেখুন খুব সুন্দর করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, এখানে যে আমরা খাবার সোডার সঙ্গে জলটাকে রেডি করে নিয়েছিলাম, সেই জলের মধ্যে এখানে আমরা কর্পূর আর যে
আগে থাকতেই থেতো করে নিয়েছি, লবঙ্গ দিয়ে দিলাম, এখানে গ্রেট করে রাখা আলুটাকেও আমাদের দিয়ে দিতে লাগবে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে কিন্তু এখানে আমরা মিশিয়ে নেব। এইভাবে খুব সুন্দর করে এটাকে আপনারা মিশিয়ে নিন। আর মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা 5 থেকে 6 মিনিটের জন্য একটুখানি রেস্টে রেখে দেব। 5-6 মিনিট পর আবার আমি ফিরে এসেছি। এবার আমি নিয়ে নেব বন্ধুরা ভিনেগার। ভিনেগারের গন্ধটাও ভীষণ স্ট্রং হয়। এখানে আমি বেশি নয় 2 চামচ পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিয়েও দেখুন খুব সুন্দর করে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। আপনারা এটাকে 1 মাস আরামসে রেখে ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু সহজে নষ্ট হবে না। এবার এটাকে আমরা কি করব, আমাদের এটাকে এইভাবেই কিন্তু ব্যবহার করা যাবে না বন্ধুরা। এর জন্য আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই দেখুন ছেঁকে নিলাম মিশ্রণটা। আর যে জিনিস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু বাড়ির থেকে মশা তাড়াবে, ইঁদুর আরশোলা টিকটিকি তাড়াতেও ভীষণ সাহায্য করবে। আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে, স্প্রে বোতল যদি না থাকে নর্মাল জলের বোতলের মধ্যে মিশ্রণটা আপনারা ঢেলে নিন। এবার আমি স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এই দেখুন আমি 1 গ্লাস জলের মিশ্রণ তৈরি করেছি। এর গন্ধটা এতটাই স্ট্রং হয় বন্ধুরা, আপনারা একদিন যদি একবার ব্যবহার করেন দেখবেন সেই জায়গাতে আরশোলা, ইঁদুর টিকটিকি আর কিন্তু দেখতে পাবেন না। এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব, প্রত্যেক দিন এটাকে কিন্তু ব্যবহার করতে। দরজায় যে পর্দা রয়েছে সেই পর্দাতেও এইভাবে আপনারা মিশ্রণটা স্প্রে করে দিন। দেখবেন এর গন্ধটা এতটাই স্ট্রং, এই সব জায়গা দিয়ে মশা কিন্তু আর আপনাদের ঘরে ঢুকবে না। কিংবা এইভাবে দরজার সাইডগুলোতেও মিশ্রণটা স্প্রে করে দেবেন। অনেক সময় দেখবেন বাচ্চারা ঘুমাতে পারে না, মশা কামড়াতে থাকে, তখনও আপনারা এইভাবে পর্দাতে মিশ্রণটা স্প্রে করুন। দেখবেন এইভাবে স্প্রে করাতে এর গন্ধের কারণে আর মশা ঢুকবে না। আপনারা আলমারির পেছন দিকটাতে যেই সব জায়গায় মশা, ইঁদুর আরশোলা লুকিয়ে থাকে সেই সব জায়গাতেও প্রত্যেক দিন কিন্তু এটাকে স্প্রে করতে হবে। এমনকি আমাদের ফার্নিচার, আনাচে কানাচেও সব জায়গায় স্প্রে করে দেব। ডাস্টবিনের আশেপাশে দেখবেন আরশোলারা ঘোরাঘুরি করতে থাকে, এইভাবে আপনারা ডাস্টবিনের আশেপাশেও মিশ্রণটা স্প্রে করে দিন। এই সব জায়গাতেও দেখবেন মশা তো থাকবেই না, সেই সঙ্গে বন্ধুরা ইঁদুর এমনকি আরশোলা টিকটিকি এর গন্ধের কারণে বাড়ি থেকে দ্রুত পালিয়ে যাবে। একবার এই ঘরোয়া প্রাকৃতিক রেমেডিটি ট্রাই করে দেখুন। বাজার থেকে মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি কিনতে হবে না, ইঁদুর তাড়ানোর জন্য বিষ এমনকি আরশোলার স্প্রে কিনতে লাগবে না। বিশ্বাস করে অনেক সময় দেখা যায় একটি একটি করে লুচি ভাজতে গেলে, মানে লুচি বেলতে গেলে আমাদের অনেকটা সময় লাগে। তো একটি একটি করে লুচি বেলার সময় আপনারা একসঙ্গে 4-5টা করে লুচি বেলে নিতে পারবেন। এখানে আমি লুচি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি, বড় একটি থালা এইভাবে উল্টো করে নিয়ে নিয়েছি। আরেকটি থালা আমি এইভাবে ওপরে বসিয়ে এইভাবে চাপ দেব আর গোল গোল ঘোরাতে থাকবো। তাহলেই কিন্তু বেলুন চাকি ছাড়াই একসঙ্গেই আমরা 4টে করে লুচি বেলে নিতে পারবো। এই দেখুন কত সুন্দরভাবে লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। একসঙ্গে 4টে লুচি নর্মালভাবে বেলতে গেলে সময় লাগতো, তাই সেক্ষেত্রে আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় বাড়িতে হয়তো আমাদের গেস্ট আসার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে হয়তো সেই সময় আমাদের লুচি ময়দা মেখে লুচি করা সম্ভব হয় না, তাই আপনারা এই কাজটি করবেন। আমাদের বাড়িতে যে হটপট থাকে অবশ্যই হটপটে ভালো করে তেল লাগিয়ে নিন, ভালো করে গায়ে তেল লাগিয়ে নেবেন। তারপর লুচিটাকে আপনারা তেল দিয়ে বেলবেন, ময়দা দিয়ে নয়। তেল দিয়ে বেলার পর এখানে আমি হটপটের মধ্যে দেখুন এইভাবে লুচিগুলোকে রেখে দিচ্ছি। এইভাবে আপনারা যত খুশি লুচি তত কিন্তু স্টোর করে ফ্রিজের মধ্যে রাখতে পারেন। তাই বলে কিন্তু আপনারা 7 দিন রাখবেন না, মিনিমাম 2 থেকে 3 দিন রাখবেন। দেখুন এইভাবে আমি অনেকগুলো লুচি বেলে রেখে দিলাম। এবার আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি।
একদিন পর এই দেখুন লুচিগুলো যেরকম আমি বেলে রেখেছিলাম ঠিক তেমনই কিন্তু রয়েছে, একেবারে ফ্রেশ। আর যেহেতু তেল দিয়ে বেলেছিলাম তাই একটি লুচির সঙ্গে আরও একটি লুচি আমাদের গায়ে গায়ে লেগে যায়নি। এবার আমি এই লুচিগুলোকে আপনাদের ভেজেও দেখাবো। তাই যদি এমার্জেন্সি সময় হয়, আপনাদের বাচ্চারা বায়না করছে, আটা মাখতে ইচ্ছে হচ্ছে না, ময়দা মাখতে ইচ্ছে হচ্ছে না, যখন সময় থাকবে এইভাবে আপনারা লুচি করে হটপটের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রাখতে পারেন। যখন আপনাদের খেতে মন চাইবে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে লুচিটাকে ভেজে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে।